প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের চিঠি পাওয়ার পরদিনই কমিশন জানালো ভোটের তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথমার্ধে। মূলত প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পরই বৈঠকে বসে নির্বাচন কমিশন, যেখানে মূল এজেন্ডা ছিল রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি, গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও। বৈঠকের সিদ্ধান্ত হয়েছে এবছর ৩১ অক্টোবর যাদের বয়স ১৮ হবে এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। নবীন ভোটারদের জন্য এটা একটা সুখবর। আমরা আজকে যেটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, আশা করি আমরা ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, ১৮ বছর বয়প্রাপ্ত হবেন, তাদেরকে আমরা ভোটার তালিকা এই বছরের 2025-এর ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি। আমি আপনাদেরকে একটা রাফ ক্যালকুলেশন বলতে পারি। রাফলি প্রত্যেক মাসে ক্লোজ টু ২ লক্ষ ভোটার যদি হয়, তাহলে ধরেন ১৮ থেকে ২০ লক্ষ হতে পারে সর্বোচ্চ। প্রবাসীদের ভোট নিশ্চিতে এবার থাকছে পোস্টাল ব্যালট। তাদের কাছে সিম্বল ব্যালট পাঠানো হবে, ভোট দেওয়ার পর এটি ফেরত আসবে। তবে পোস্টাল ব্যালটে ভোট দিতে চাইলে সংশ্লিষ্ট ভোটারকে নিবন্ধন করতে হবে। এর জন্য ভোটের আগে সময় পাওয়া যাবে ৩ সপ্তাহ। শুধু প্রবাসীরাই নন, পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও সরকারি কর্মচারীরাও। আর পুরো এই কাজ সম্পূর্ণ করতে একটি অ্যাডহক কমিটি করার কথাও জানান কমিশনার। প্রবাসীদের কাছে শুধুমাত্র সিম্বল ব্যালট যাবে, সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট, এবং সেই সিম্বল ব্যালটে যতগুলো সিম্বল থাকা দরকার সেই সিম্বলগুলো থাকবে, যাতে করে আমরা এই ট্রাভেল টাইমটা কমাতে পারি। প্রবাসীরা ভোট দিবেন সিম্বল যখন অ্যাসাইন করা হবে প্রার্থীদেরকে, তারপরে সেইভাবে তাদেরকে নির্দেশনা দেওয়া থাকবে এবং উনিও সেভাবে ডিক্লারেশন দিবেন। এই পুরো অপারেশনটাকে আপনার নিয়ন্ত্রণ করার জন্য এবং এগিয়ে নেওয়ার জন্য একটা অ্যাডহক ব্যবস্থাপনা এখানে করা হবে, যেটার নেতৃত্বে থাকবেন আমাদের অতিরিক্ত সচিব এবং সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তরের প্রতিনিধি এখানে থাকবেন। এই ব্যবস্থাপনা এখন থেকে শুরু করে ভোট হওয়া পর্যন্ত। প্রত্যেক ১ লক্ষ ভোটারের জন্য যদি আমার ৬০০ টাকা হয়, তাহলে ধরেন কত হবে? আগে বলেছিলাম ৭০০। এখন যদি আমরা ধরি যে ৫০০ টাকা যদি আপনার পোস্টেজের জন্য যায়, আরও ১-২০০ টাকা প্রিন্ট ইত্যাদি সব কিছুর জন্য যায়, রাফলি ৬ থেকে ৭ কোটি টাকা প্রত্যেক ১ লক্ষ ভোটারের জন্য লাগবে আমাদের। নির্বাচন কমিশনার জানান ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। যেদিন নির্বাচনটা হবে তার থেকে আনুমানিক ৬০ দিন আগে। তো নির্বাচনটা তো সাধারণভাবে আপনারা বুঝতেই পারতেছেন রোজার আগে। রোজা যদি হয় ১৮ তারিখ, ডেফিনেটলি তার আগে তো ২-৪ দিন সময় দিবেন ফর দ্য নিউ গভর্নমেন্ট টু টেক ওভার, শপথ গ্রহণ ইত্যাদি। তার আগে নির্বাচন হবে। সো নির্বাচনে যে ডেটটা হবে টেন্টেটিভলি তার থেকে ৬০ দিন আগে আপনারা হিসাব করবেন। আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে ২ মাস আগে আনুমানিক, যেদিন আমরা শিডিউল ঘোষণা করব। তো আপনারা ধরেই নিতে পারেন এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথমার্ধেই আপনারা পাবেন। এবারের নির্বাচনে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা রাখতে চায় না কমিশন, কেননা ৪৫,০০০ কেন্দ্রে সিসি ক্যামেরা রাখা ব্যয়বহুল ও জটিল। নির্বাচন কমিশনার জানান আচরণবিধিতে এবার যুক্ত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহারের প্রসঙ্গও। আর ভোটের দিন ড্রোন ব্যবহারেও আসছে নিষেধাজ্ঞা। আমরা একটা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি, যে চ্যালেঞ্জটা নিয়ে আজকে আলোচনা করেছি। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।